আমি নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি যে জীবনে কখনো মানুষ ঠকিয়ে আপনি বড় হতে পারবেন না। মানুষ ঠকিয়ে আপনি কখনো ভালো কিছু অর্জন করতে পারবেন না। আপনি কখনো পাপ কাজে লিপ্ত থেকে বেশি দূর আগাতে পারবেন না। আপনি যদি আজকে মনে করেন যে আপনি অনেক উঁচুতে উঠে গেছেন, আপনি অনেক উঠতেছেন, আপনি না, শীঘ্রই পড়ে যাবেন। যদি আমরা অতীতের ইতিহাস দেখি, এমন কোনো মানুষ নাই যে সে আবার আকাশ থেকে নিচে না পড়েছে। তো যাই হোক, আমরা যারা মনে করি আজকে আমি কাউকে ঠকিয়ে বেশ ভালো আছি বা আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু না, আপনার সামনের দিন খারাপ। তো একটা জিনিস হচ্ছে যে কখনো আর যাই করুন, মানুষ ঠকাবেন না, মানুষকে ভালোবাসুন। মানুষ পাশে না থাকলে দুঃসময় আপনি অনেক বিপদগামী হবেন এবং এই আপনার বিপদে কাউকে পাবেন না। আমরা দেখি অনেক বড় মানুষ অনেক সেলিব্রেশনের করে, অনেক আনন্দ করে এবং তাদের পাশে সুসময় অনেক মানুষ থাকে, কিন্তু যখন তাদের দুঃসময় চলে আসে তাদের পাশে একজন মানুষ পায় না যে ভাই আপনার পাশে আছি, আপনার বিপদে আছি বা আপনার সঙ্গ আমি কখনোই ছাড়বো না, এটা কিন্তু কখনোই বলবে না। তো আপনারা যারা যে কাজের সাথে জড়িত থাকুন, দেশ সেবায় থাকুন, মানব সেবায় থাকুন, সমাজ সেবায় থাকুন, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, মানুষকে ভালোবাসবেন। এই মানুষ যতই খারাপ বলুন, মানুষকে ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। আপনি যদি মানুষ ভালোবাসে সত্যিকারে, তাহলে আপনি যে কোনো সময় আপনি জয়ী থাকবেন। আপনার কখনোই আপনার পড়ে যেতে হবে না, আপনি কখনো হারবেন না। তো আমি বলবো, মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন এবং সব সময় মানুষকে কিভাবে উন্নত জীবন দেওয়া এবং উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা যায়, এভাবে সবাইকে নিয়ে একসাথে চলা এবং একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে একে অপরের সাহায্য এবং একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। যদি কেউ বলে যে না, মানুষের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট, না, আপনি কখনোই পারবেন না। আপনার সাথে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, তাহলে আপনার পৃথিবীতে সব আছে, আপনি পৃথিবীকে জয় করতে পারবেন। মানুষের ভালোবাসা খুব একটা বড় জিনিস, এটা ছাড়া আপনি কখনো খুশি হতে পারবেন না, আনন্দিত হতে পারবেন না। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকেই ভালোবাসেন যে তার সৃষ্টির জীবকে ভালোবাসে। তো আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের বিপদে পাশে থাকব, মানুষের অন্যায় কাজের বিরোধিতা করব এবং সবসময় যে অন্যায়কারী সে কখনো ভাই না, সে কখনো আত্মীয় না, সে কখনো দেশের না, সে কখনো সমাজের নয়, সে দেশবিরোধী, সে অন্যায়কারী হিসেবেই আমাদের কাছে থাকবে এবং সে কখনোই আমাদের কাছের মানুষ হতে পারে না বলে আমি মনে করি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে কোনো অন্যায়কারীর সাপোর্ট কেউ না করে। অন্যায়কারী ধ্বংস অনিবার্য। আমি যদি নাও করি, আল্লাহর তরফ থেকে তার নামে ধ্বংস চলে আসবে। ধন্যবাদ সবাইকে।